শহর জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর জম্বি ভাইরাস। ভাইরাস আক্রান্ত মানুষ কাউকে কামড় দিলে সেও জম্বিতে পরিণত হচ্ছে। এমনই ভাইরাস আক্রান্ত এক মহিলা উঠে পড়ে একটি চলন্ত ট্রেনে। তার আক্রমণে একের পর এক মানুষ জম্বিতে পরিণত হতে থাকে। পুরো ট্রেন জুড়ে মানুষের মাঝে হাহাকার শুরু। প্রিয় মানুষটিও হয়ে ওঠে চরম শত্রু। এরকম বাঁচা মরার পরিস্থিতি থেকে শেষ পর্যন্ত কি কেউ সার্ভাইভ করতে পারবে? আসুন দেখে আসি। লেখা রয়েছে, রহস্যময় ভাবে কোনো একটা ফার্মের মাছগুলো সব মারা যাচ্ছে। এই ফার্মের শেয়ার স্টক তারা কিনে রেখেছিল। সিওকু উন্মত্তন কর্মকর্তার সাথে আলোচনা করে। অ্যানালিস্ট কিমকে ফোন করে সে তার অফিস রুমে ডাকে। তারপরে তার ফার্মের সব শেয়ার তাকে বিক্রি করে দিতে বলে। কিম একটু আশ্চর্য হয়, কারণ সব শেয়ার একসাথে বিক্রি করে দিলে মার্কেটে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। কি ধরনের গিফট পছন্দ করে? কারণ আগামীকালকে তার মেয়ে সুয়ানের জন্মদিন। কাজের প্রেসারে সিওকু মেয়েকে খুব একটা বেশি সময় দিতে পারে না। স্ত্রীর সাথেও তার বনিবনা নেই। এজন্য তার স্ত্রী তার থেকে দূরে বুসান শহরে থাকে। অ্যাটেন্ডেন্টের মেয়েটি স্টাফকে ছেড়ে অন্যদেরকে আক্রমণ করে দেয়। ততক্ষণে এই স্টাফের মেয়েটিও জম্বিতে পরিণত হয়ে যায়। তারা দুজনে মিলে বেসবল প্লেয়ারদের ওপর অ্যাটাক করতে শুরু করে। তারা সকলকে কামড় দিতে শুরু করে এবং কামড় খাওয়া ব্যক্তিগুলো সকলেই জম্বিতে পরিণত হতে থাকে এবং পুরো বগিটি জম্বি ভাইরাসে পরিণত হয়ে যায়। উপস্থিত ব্যাগ রাখা সিলিং দিয়ে পার হয়ে পরের বগিতে চলে যায়, কিন্তু পাগলটা নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। শব্দে জম্বিগুলো সাবধান হয়ে যায়। সিওকু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সুয়ান বলে, বাবা, আমি ভেবেছিলাম হয়তো আমাদের আর দেখাই হবে না, তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে তিনি যদি তোমাকে আমার কাছে ফিরিয়ে দেয় তাহলে আমি স্কুলে না পারা সেই গানটি সম্পূর্ণ শিখবো আর তোমাকে শোনাবো। সুয়ান বাবাকে বলে তিনি যেন কখনো তাকে ছেড়ে না যায়। সিম জানায় বায়োটেক ফার্ম থেকে এই ভাইরাসটি ছড়িয়েছে। সিওকুর অনুশোচনা কাজ করে, কারণ তার কোম্পানির এই কাজটির সাথে সরাসরি যুক্ত ছিল। কিম এটাও জানায় বুসানের আর্মি ফোর্স প্রাইমারি লেভেলের ধাক্কাটা সামনে উঠতে পেরেছে। তারা যদি বুসানে পৌঁছাতে পারে তাহলে তারা বেঁচে যাবে। এরই মাঝে ট্রেনটি আবার হঠাৎ করে থেমে যায়। ক্যাপ্টেন ইনফর্ম করে রাস্তাম্বি হয়েও সেও ইয়ংহুকে কামড় দেয়। ততক্ষণে ইয়ংসুক বগি থেকে বের হয়ে দৌড়াতে থাকে। ক্যাপ্টেন তাকে দেখতে পেয়ে বাঁচানোর জন্য দৌড়ে আসে। বদমাসটা খুব দ্রুত জম্বিতে পরিণত হচ্ছিল, তাই সে ইঞ্জিন রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। সিওকু বাইরে এসে মেয়ের সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোকে মনে করতে থাকে। তারপর তার মেয়েকে বাঁচাতে সে ট্রেন থেকে ঝাঁপ দেয়। অনেক গুলি চালাবে, সেই সময় তাদের কানে একটি গান ভেসে আসে। গানটা গাইছিল সুয়ান ঈশ্বরের কাছে প্রমিস করেছিল সে তার বাবাকে ফিরে পেলে এই গানটা তার বাবাকে শোনাবে, কিন্তু বাবা তো তার থেকে অনেক দূরে ইনফেক্টেড না। তাই সেনাবাহিনীরা দৌড়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে, আর এর মধ্যে দিয়ে ট্রেন টু বুসানের জার্নি শেষ হয়। দর্শক, পরিস্থিতি আমাদের কোনো কোনো সময় নির্মম হতে বাধ্য করে, কিন্তু কোনো পরিস্থিতিতে আমরা যেন আমাদের নৈতিক বিবেক এবং সততা বিসর্জন না দেই। কখনো কখনো ত্যাগের মধ্য দিয়েই মানুষ অমর হয়ে রয়। এই গল্পটি আমাদের সেই শিক্ষাই দেয়। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম সত্য ঘটনা থেকে অবলম্বিত গল্পগুলো জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।